মাসি কোন আমি আইসি ওষুধ দিত না, ওই ওষুধ ফিরাই দিছে নাই বিলে। আচ্ছা তো এই নাই কইলে আমরা করতাম না। হ্যাঁ হ্যাঁ কোন কোন ওষুধ আছে এরা দিত না দিত না কেলিগা আমরা অবজেকশন আছে আমরা দিতাম না। অবজেকশন তাহলে আয়ুষ্মান করছে কি আমরা হ্যাঁ কোন দিছি কি লেগা আয়ুষ্মান কইরা আমরা ফার্মও জিনিস, তাহলে আমরা বদ্ধ করলে আমরা আগে দিছি কি এই জিনিসটা, তাহলে আমরা আগে থেকে ওষুধ কিনে খাইতাম, আনালে আমরা রুগী মারা গেলে যাইতো। দেখা গেছে মেডিসিন ওয়ার্ড থেকে কিছু পেশেন্ট পার্টি এসে আর কেসের যে ওষুধ কাউন্টারে সেখানে একটা ওরা প্রায় সংঘবদ্ধ হয়েছিল যে ওরা ওষুধ পাচ্ছে না আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। কি কারণ আছে এটা? না, এই ব্যাপারটা আমার জানা আছে। যখন এই ব্যাপারটা ঘটেছে রাত তখন প্রায় 8:30 9টা এমন সময় হবে, আমাকে ফোন করেছিল। তখন সঙ্গে সঙ্গে আমি যে আমাদের যারা ওষুধ দিচ্ছেন ফার্মাসি ওনাদের সঙ্গে কথা বলেছি। তারপরে জানতে পারলাম যে আমরা রিসেন্টলি একটা সার্কুলার ইস্যু করেছিলাম যে যারাই ওষুধ আয়ুষ্মান বা বিপিএল যাদের জন্য ফ্রি ওষুধ প্রেসক্রাইব করবেন, এর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী যেন প্রেসক্রাইব করেন এবং সাথে সাথে যারা প্রেসক্রাইব করবেন ওনারা সিগনেচারের পরেই যেন ওনাদের ফুল নেমটা ক্যাপিটাল লেটারে লিখে দেন, সাথে ডিপার্টমেন্টের সিল থাকবে আর পেশেন্টের নাম এবং এডমিশন নাম্বার বা ইউএইচআইডি নাম্বার যেটা থাকে সেই নাম্বারটা প্রেসক্রিপশনে থাকবে। তো সেই মতো সমস্ত ডিপার্টমেন্ট এটা করে আসছে। কিন্তু কাল সন্ধ্যার সময় মেডিসিন ডিপার্টমেন্টের যারা প্রেসক্রাইব করছিলেন তারা কেউ কেউ হয়তো সেটা করেননি। সেটা না করার কারণে তো যখন ওষুধ নিতে এসছে তখন ফার্মাসি তাদেরকে ওষুধ দিতে ডিনাই করেছে, ওদেরকে ওষুধ দেয়নি। তো সেখানেই ঘটনার সূত্রপাত। তারপরে আমি যখন জানলাম, আমি ফার্মাসির সঙ্গে কথা বলেছি, মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডির সঙ্গে কথা বলেছি। কালকে মেডিসিন ডিপার্টমেন্টের ইউনিট 3-র এডমিশন ছিল, ইউনিট 3-র ইনচার্জ যিনি প্রফেসর ডক্টর রাজেশ কিশোর দেববর্মা ওনার সঙ্গে আমি কথা বলেছি। তারপরে আমাদের ওয়ার্ড মাস্টার আরএমও প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি। কথা বলে সঙ্গে সঙ্গে ঘটনাটা সলভ হয়ে গেছে এবং সবাই ওষুধ পেয়েছেন। এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ভুল বুঝাবুঝির মতো হয়েছিল, এখানে অন্য কোনো কিছু নেই। ওষুধ না দেওয়ার কোনো ব্যাপার নেই, ওষুধ দেওয়ার জন্যই আমরা এই ফার্মাসিগুলিকে এখানে রেখেছি, যাতে আয়ুষ্মান বা অন্যান্য যারা ফ্রি ওষুধে পাওয়ার বেনিফিশিয়ারি তারা যাতে কোনোভাবেই ডিপ্রাইভ না হন, সেই জন্য আমরা এটা করেছি। কাজে সেখানে না দেওয়ার কোনো কারণ নেই। একটা বিষয়